আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিকটি ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে মিশ্রণ। দেখো, এই মিশ্রণ টপিকটা গত দিন আমি প্রথম অংশ শুরু করেছিলাম, টোটাল 3টে ক্লাস নিয়ে এই টপিকটা শেষ করবো। আজকে তার দ্বিতীয় অংশে ক্লাস শুরু করার আগে একটা জিনিস বলে দিই, যারা প্রথম অংশের অ্যালিগেশন প্রসেসের শর্টকাটটা দেখেছো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ক্লাস একটু সুবিধাজনক হবে, না হলেও আমি আর শিখিয়ে দেবো, বুঝতে পারবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা আগের দিন লাইভ ক্লাস ছিল না একটু ফার্স্ট পার্টটা দেখে নিতে, ঠিক আছে? আজকে 10খানা প্রবলেম রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, শর্টকাট অ্যাপ্লাই করে করব, দেখা যাক পারা যায় কিনা। আজকের প্রথম কোশ্চেন দেখো, এই টপিকটা গতদিনের ক্লাসে করাইনি, দেখো পারা যায় কিনা। কোশ্চেন টুকবে বা কোশ্চেনের স্ক্রিনশট নেবে। কি বলেছে দেখো, 12 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:3, কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7 হবে? দেখো, এই চ্যাপ্টার আগের দিন আমি আলোচনা করার সময় বলেছিলাম এই চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণভাবে অনুপাত সমানুপাতের অ্যাপ্লিকেশন। অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা আমি করিয়েছিলাম, রেকর্ডিং আছে, যারা পরে আমার কাছে জয়েন করেছো একটু আমি রেকর্ডিংগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই প্রিভিয়াস এই টপিকটা দেখে নিতে হবে। অনুপাত সমানুপাতের পরই আমি মিশ্রণ করাচ্ছি। এই অনুপাত সমানুপাতের টপিকটা করে নিতে পারলে মিশ্রণটা বুঝতে খুব সুবিধা হবে। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, তোমরা করতে আরম্ভ করো, আমিও করি। দেখো কি বলেছে, 12 লিটার মিশ্রণটা ছিল, তাহলে প্রথমে লিখবো কি বা প্রথমে ধরবো কি, যে 12 লিটার আছে। এই 12 লিটারের মধ্যে কি অনুপাতটা কার কার দেওয়া আছে? দুধ ও জল। তাহলে দুধ ইস্টু জল কত বলা আছে? দুধ ইস্টু জল বলা আছে 2:3। গতদিন ক্লাসে আমি আলোচনা করছিলাম যে একটা বিশেষ কনসেপ্ট কাজে লাগে এই সমস্ত অঙ্কের জন্য, সেটা কি? আনুপাতিক ভাগহার। তাহলে এই দুধ আর জলের অনুপাত যখন জানি, তাদের আনুপাতিক ভাগহার কত হবে? আনুপাতিক ভাগহার হবে দুধের ক্ষেত্রে কত? 2/5, আর জলের ক্ষেত্রে কত? 3/5। কি করে 5 এলো? 5 হলো এই 2 আর 3-এর যোগফল, হ্যাঁ কি না? ক্লিয়ার মোটামুটি? তাহলে এই 12 লিটারের মধ্যে কতটা দুধ আছে, কতটা জল আছে বের করা যাবে। কি বলেছিলাম যে আনুপাতিক ভাগহার গুণ করলেই পাওয়া সম্ভব। তাহলে 12 গুণিত, ভালো করে দেখবে, 2/5, আর জল কত? 12 গুণিত 3/5। আনফর্চুনেটলি 5 দিয়ে 12 কাটাকাটি যেহেতু যায় না, তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24/5 লিটার, আর কত? 12×3 = 36/5 লিটার, হ্যাঁ কি না? মানুষের আনসার পেয়েছি, ভেরি গুড মানুষ। মানুষ, তুমি আমার কাছে বহুদিন আগে থেকে ক্লাস করছো, সেই 21 সাল থেকে 21-22 সালে ক্লাস করেছিলে, দেখে নাও। তাহলে 24/5 36/5 বেরিয়েছে প্রত্যেকে। এবার আমি কি মেশাবো? মেশাবোটা কি? জল মিশ্রিত করব, খুব ইম্পর্টেন্ট। যদি জল আমি ধরে নিচ্ছি এক্স লিটার মেশাবো, ভালো করে শোনো, জল এক্স লিটার মেশাবো, তাহলে জল যদি এক্স লিটার মেশাই, তাহলে জলের পরিমাণটা কত হবে? আগে জল ছিল কত? 36/5 জল ছিল, তাহলে এখন জল কত হবে? 36/5 প্লাস এক্স, এটা জল হবে এখন। দুধ কত হবে? দুধ কি কিছু পরিমাণটা বাড়বে? না, দুধের পরিমাণটা সেই 24/5-ই থাকবে, হ্যাঁ কি না? তাহলে এই দুটোর ক্ষেত্রে খুব ভালো করে বোঝো, এই দুটোর ক্ষেত্রে আমাদের নতুন অনুপাতটা কত বলে দেওয়া আছে দেখো, 3:7 বলে দেওয়া আছে। ইকুয়েশন একটা বানিয়ে নাও। কিরকম ইকুয়েশন বানাবো দেখো, 36/5 প্লাস এক্স ইজ টু 24/5 ইজ ইকুয়াল টু 3/7 হবে কি হবে না? ইকুয়েশন তৈরি করতে পারলাম। এক্স এর ভ্যালু বের করো, অ্যান্সার হবে। মানুষের অ্যান্সার 20 বলছো, জয়শ্রী 4 বলছো, আচ্ছা বাকিরাও প্রত্যেকে 4 বলছো। মানুষ তুমি একবার দেখে নাও, রূপঙ্কর আর রূপম দুজনের অ্যান্সার কিন্তু আমি আশা করছি, তাড়াতাড়ি করে দেখাও। মৌপিয়া শ্রেয়া চেষ্টা করো। দেখো তাহলে কি হবে, এটাকে এইভাবে লিখতে পারি যে আগে এটা যোগ আকারে করলে হতে পারে, একটা স্টেপ জাম্প করছি, 36 প্লাস 5x/5 ডিভাইড বাই 24/5 ইজ ইকুয়াল টু 3/7। তাহলে দেখো এই যে নিচে 5 আছে, এখানে 5 আছে, এই 5টা কেটে যায়, হ্যাঁ কি না? তাহলে কি হবে? 36 প্লাস 5x বাই 24 ইজ ইকুয়াল টু 3/7 হবে। রেসপন্স করো, ইয়েস অর নো। রূপঙ্কর অ্যান্সার পেয়েছি, মানুষ অ্যান্সার পরিবর্তন করে 4 বলছো, বাকিরা চেষ্টা করো, বাকিরা চেষ্টা করবে। সহজ টপিক কিন্তু, কঠিন কিছু নয়। সামিমের অ্যান্সারও পেয়েছি, ভেরি গুড সামিম। বাকিরা দেখো সমাধান করো, ডাল্টন সমাধান করবে, তাহলে কোনাকুনি গুণ করো,
36-এর সঙ্গে 7 গুণ হবে, 5x এর সঙ্গে 7 গুণ হবে, তাহলে 36-এর সঙ্গে 7 গুণ হলে কত হয়? আমি এখান থেকে শুরু করছি, হবে 252, একটা স্টেপ জাম্প করছি, প্লাস 5 7 35x, আর 24 দিনে কত? 24 দুগুণে 48, 24 দিনে কত হয়? 72। হ্যাঁ কি না? হবে কি হবে না? দেখে নাও তো এটা দাঁড়াচ্ছে কিনা, হবে কি হবে না? দেখো এরকম একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে। আচ্ছা এখানে কেন, একটা মিনিট, কিছু কি এরর হলো, কোনো কি সমস্যা? উম, এরকম কেন দাঁড়াচ্ছে হঠাৎ করে, যেখানে তো মাইনাস চলে আসছে? জয়শ্রী বলো কোথায় এরর হয়েছে, জয়শ্রী বলো তো এরর, ক্যালকুলেশন এরর কোথায় হয়েছে? দেখছি স্যার, আমার এরকম তো মাইনাস আসেনি। আমার এখানে হঠাৎ করে কেন মাইনাস এলো হঠাৎ করে, দেখে নাও দেখি, আর একবার রিচেক করি প্রথম থেকে। 2-এর 5 3-এর 5, 12 লিটারের মধ্যে জল হচ্ছে 12 দুগুণে 24, 12 3-এ 36-এর 5, 36-এর স্যার 5। আপনি এটা উল্টো করেছেন, ওই ও, 36 প্লাস, দুধ ও হ্যাঁ জলের ওই অনুপাত, জিনিস। হ্যাঁ দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত এইখানটা উল্টে গেছে, সরি, এইটা উল্টে গেছে, দুধ ও জলের অনুপাত, এইটা এইটা এক্সট্রিমলি সরি, এইটা দেখো এটার জন্য কারণ বাজে এরর হলো, দেখো এটা হচ্ছে 7/3, কেন আমি এইটা কি, এইটা তো জল, এইটা কি, এইটা হচ্ছে দুধ, ঠিক আছে? তাহলে এইটার অনুপাতটা কি হওয়া উচিত? 3:7 নয়, 7:3। ওকে, তাহলে এখানে কি করা উচিত? ও এটায় 7, এটাই 3, তাহলে এইখানে করলে কি হবে? এটা 7, এটা 3, 7টা 24-এর সঙ্গে গুণ হবে, সরি, এক্সট্রিমলি সরি। তাহলে এখানে গুণ হচ্ছে 36-এর সঙ্গে কত গুণ হবে? 36-এর সঙ্গে 3 গুণ হবে, এক্সট্রিমলি সরি। 36-এর সঙ্গে 3 গুণ হলে কত হয়? 36-এর সঙ্গে 3 গুণ হলে হয় 108, আর 5 3-এ 15x, আর 24-এর সঙ্গে 7 গুণ হলে কত হয়? 24-এর সঙ্গে 7 গুণ হলে হয় 168। তাহলে 15x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 60 হচ্ছে। x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 60/15 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা এক্সটা কি ধরেছিলাম, যে কত লিটার দুধ অ্যাড করতে, জল অ্যাড করতে হবে, তাহলে অ্যান্সার কত? 4 লিটার। বোঝা গেছে? এই জায়গাটা কিন্তু, এই যে ইকুয়েশন যে তৈরি করছিলাম, এখানে সামান্য একটা এরর হয়েছিল, কারণ উচিত ছিল আমার প্রথমে দুধের অনুপাত ধরা, তারপরে জলের অনুপাত ধরা। আমি প্রথমে জলের অনুপাত ধরে নেওয়ার কারণে ওই দিকেরটা যেহেতু চেঞ্জ করিনি, তাই একটা নেগেটিভে অ্যান্সার চলে আসছিল। রিচেক করে নেওয়ার পরে দেখো 7:3, 7/3, জাস্ট ইকুয়েশন সলভ, এক্স এর ভ্যালু কিন্তু 4, তাহলে কত লিটার অ্যাড করেছি? 4 লিটার কিন্তু অ্যাড করা হয়েছে। প্রত্যেকে বোঝা গেছে? রেসপন্স করতে হবে। ক্লিয়ার মোটামুটি? মৌপিয়া বোঝা গেছে? শ্রেয়া বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ কিনা? স্যার। চল, তাহলে দেখো এইটা বোঝা গেলে একটু স্ক্রিনশট নিয়ে নাও। নিতাই বুঝতে পেরেছো? রেসপন্স করো। হ্যাঁ স্যার। চল, তাহলে আশা করি ক্লিয়ার। স্ক্রিনশট নিও, অঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আশিস বুঝতে পেরেছো? এইভাবেই নিশ্চয়ই করেছো। প্রিয়াঙ্কা বোঝা গেছে? মানুষ এইভাবেই নিশ্চয়ই করেছো। চলো, তাহলে পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। এক প্রকার মিশ্র ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 6:3:2, এইরূপ 121 কেজি মিশ্র ধাতুতে কত কেজি দস্তা মেশালে নতুন অনুপাত 3:2:1 হবে? ওকে, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার, যে অনুপাতগুলো কার বলা আছে? তামা ইস টু, দস্তা মিনস জিঙ্ক, ও নিকেল, নিকেল, এদের প্রথমে অনুপাত কত ছিল? প্রথমে অনুপাত ছিল 6:3:2, পরে অনুপাতটা কত হলো? পথে অনুপাতটা হলো 3:2:1, হ্যাঁ কি না? কিছু একটা অ্যাড করার ফলে হয়েছে। অ্যাড করা কি অ্যাড করেছি? দস্তা মিশিয়েছি। কত কেজি দস্তা মেশানো হয়েছে এটাই জানতে চেয়েছে। চলো, হয়ে গেলে চ্যাটে অ্যান্সার করবে, হয়ে গেলে চ্যাটে অ্যান্সার করবে, হয়ে গেলে চ্যাটে অ্যান্সার করবে, চেষ্টা করো প্রত্যেকে। আচ্ছা, প্রিয়াঙ্কার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, মানুষের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। আচ্ছা, দেখা যাক, দেখা যাক। তাহলে কত কেজি দেওয়া আছে বলো তো? জিনিসটা বলা আছে 121। তাহলে প্রথমে তামা, দস্তা, নিকেল, এদের আনুপাতিক ভাগহার বের করতে পারবো। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আনুপাতিক ভাগহার কত হবে? মুখে বলো কেউ একজন, আনুপাতিক ভাগহার কত হবে? আগের দিনের কনসেপ্ট, তাড়াতাড়ি বলা উচিত।
বলো তামার ক্ষেত্রে কত হবে? 6/11। দস্তার ক্ষেত্রে কত? 3/11। নিকেলের ক্ষেত্রে কত? 2/11। হ্যাঁ কি না? তাহলে এই একইভাবে এই 121 কেজির মধ্যে কতটা তামা, কতটা দস্তা, কতটা নিকেল আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ কি না? দেখো, কম্পিটিটিভ এক্সামে আমরা সবকিছু লক্ষ্য রাখবো, তবে টাইম বাঁচানোর জন্য কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন। এখানে কি তিনটের পরিমাণটা কাজে লাগবে? অনেকে তিনটের পরিমাণ বের করে করতেই পারো, কিন্তু আমি বলবো নিকেলটাকে যদি অ্যাভয়েড করা যায় কি হয়, তাহলে তামার পরিমাণ কত? 121-এর সঙ্গে 6/11 গুণ করব, আর জিঙ্কের পরিমাণের সঙ্গে 181-এর সঙ্গে 3/11 গুণ করব। 11 দিয়ে কাটলে 11, 11×6 66 কেজি তামার পরিমাণ। ওকে, আর 11 দিয়ে কাটলে 11, 11×3 33 কেজি দস্তার পরিমাণ। এইটুকু বের করলাম, আমি নিকেলের দিকে গেলামই না। ওকে, কি মেশানো হয়েছে? দস্তা মেশানো হয়েছে। ধরতে পারি এক্স কেজি দস্তা অ্যাড করা হয়েছে। তাহলে নতুন ক্ষেত্রে দস্তার পরিমাণ কত? আগে ছিল 33, এখন হলো এক্স। তাহলে টোটাল হচ্ছে 33 প্লাস এক্স কেজি। হবে কি হবে না? দেখো, খুব ভালো করে বোঝো, আমরা না নিকেলের অনুপাতটাকে গুরুত্বই দেব না। ভালো করে বোঝো, আমরা এইটুকু অনুপাত নিতে পারি 3:2। 3:2টা কার কার অনুপাত? দস্তা আর তামা দস্তার অনুপাত। তাহলে এইটুকু যদি নিই, তাহলে ভালো করে দেখো, ভালো করে বুঝবে, আমি লিখে নিই যাতে আগের বারের মতো ভুল না হয়। তাহলে তামা ইস্টু দস্তা, এই অনুপাতটা কত? 3:2 হবে। তাহলে বর্তমানে তামার পরিমাণ কত? একই আছে, 66 আছে। দস্তা কত হলো? 33 প্লাস এক্স হলো। এদের অনুপাত কত? 3:2। হ্যাঁ কিনা? আমি এই যে 1:1টা আছে নিকেলের, এটাকে ইউজ করলামই না। তাহলে ইকুয়েশন বের করে সলভ করো। তাহলে 66 ডিভাইড বাই 33 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3/2। হ্যাঁ কি না? একটু কোনাকুনি গুণ করো। তাহলে 66 দুগুণে কত হয়? 66 দুগুণে দেখে নাও, 66 দুগুণে কত হবে? আচ্ছা, 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কেটে দাও। 3 দিয়ে কাটলে কত হয়? 22 হয়। দেখো, এই স্টেপটা আমরা করতেই পারি, ওপরে ওপরে লবে লবে কেটে দিতে পারি, হরে হরে কাটতে পারি। তাহলে 22 দুগুণে 44 ইজ ইকুয়াল টু, দেখো এখানে 3 কেটে গেছে মানে 1 পড়ে আছে। তাহলে 1-এর সঙ্গে গুণ করলে কত হয়? 33 প্লাস এক্স। তাহলে ডিরেক্টলি এখান থেকে এক্স এর ভ্যালু কত বেরোবে? 11 বেরোবে। তাহলে এইটাই আমাদের জানার দরকার। তাহলে কত হবে অ্যান্সার? 11। অর্থাৎ দস্তা কত কেজি মেশানো হয়েছে? 11 কেজি মেশানো হয়েছে। রেসপন্স করো, বোঝা গেল কি যায়নি? গেছে বোঝা প্রত্যেকের? অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর, অনেকের অ্যান্সার পেয়েছি। রেসপন্স করতে হবে, বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ কি না? একদম ক্লিয়ার হচ্ছে? রূপম আরো তাড়াতাড়ি অ্যান্সার চাই। আশিস বুঝতে পেরেছো? বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে। মৌপিয়া ক্লিয়ার? নিতাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ সৌমি বুঝতে পারছো? রেসপন্স করবে। দেখো, ইম্পর্টেন্ট কিন্তু, ইম্পর্টেন্ট। মানুষ ক্লিয়ার এইভাবে করেছো নিশ্চয়ই? শ্রেয়া এইভাবে ক্লিয়ার করেছো? চল, সুন্দর। দেখো, পরবর্তী কোশ্চেন, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, পরবর্তী কোশ্চেন, আজকে 3 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:5। জল মিশ্রিত দুধে 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হয় 3:2। পূর্বে কত মিশ্রণ ছিল? আমি দেখো, যখন প্র্যাকটিস সেট করাচ্ছি এখন, আমি কোনো না অপশান দিই না, কারণ এমনি করো তাতে না নিজের উপর কনফিডেন্স বাড়বে। অপশান থাকলে কিন্তু নিজেদের উপর কনফিডেন্স চলে যায়। ওকে, অপশান ছাড়া করো, তাহলে প্রপার পদ্ধতিতে করা শিখবে। যখন ওদের প্র্যাকটিস সেট ঘরের জন্য হোমওয়ার্ক দেবো, সেখানে অপশান দেওয়াই থাকবে। ওকে, চলো করে ফেলো, দেখি পারা যায় কিনা। কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত ছিল 3:5। ওই মিশ্রণে দুধ 2 লিটার মেশালে দুধ ও জলের অনুপাত হয় 3:2। পূর্বে কত মিশ্রণ ছিল? অ্যাকচুয়ালি কত লিটার মিশ্রণ ছিল হবে। চলো চেষ্টা করো। আচ্ছা, অ্যান্সার পেলাম আশিসের 72 বলছো। আচ্ছা, দেখা যাক। রূপঙ্কর অ্যান্সার দেবে, রূপম অ্যান্সার দেবে। রূপঙ্কর বলছো 48। আচ্ছা, আর কিছু? দুজনের ভিন্ন অ্যান্সার। শামীম বলছো 48।
ওকে, 80 একবার ক্রস চেক করো। আচ্ছা, জয়শ্রী বলছো 48, বাকিরা দেখো কি করব এখানে। প্রথমে কিভাবে লিখবো বা কিভাবে বুঝবো দেখে নাও। দুধ ইস্টু জল, তাহলে দুধ ইস্টু জলের অনুপাতটা কত? 7:5, তাই তো? তাহলে ধরতে পারি দুধের পরিমাণ 7x, জলের পরিমাণ 5x। কি মিশিয়েছি? দুধ মিশিয়েছি। জল কি কোনো মেশানো হয়েছে? দুধ মেশানো হয়েছে। তাহলে দুধ 2 লিটার যদি অ্যাড করা হয় তাহলে দুধের পরিমাণটা কত হবে? 7x প্লাস 2 লিটার। জল সেই একই আছে, দ্যাট মিনস 5x আছে। তাহলে এই দুটোর অনুপাত কত হবে? দুধ ইস্টু জল 3:2, হ্যাঁ কি না? তাহলে একটা ইকুয়েশন দেখো এখানেই তৈরি হয়ে যাচ্ছে। ইকুয়েশন সলভ করো, এক্স ভ্যালু পেয়ে যাবে। মানুষের অ্যান্সার পেলাম, সৌমি মৌপিয়া পেয়েছি। আচ্ছা দেখে নাও, তাড়াতাড়ি সলভ করো বাকিরা, না বুঝতে পারলে আমাকে বলবে। তাহলে এখান থেকে ইকুয়েশনটা সলভ করো। 7x প্লাস 2 ডিভাইড বাই 5x ইজ ইকুয়াল টু 3/2। চলো এক্স এ হলো সলভ করতে হবে। কোনাকুনি মাল্টিপ্লাই করো। 7×2 = 14x, 2×2 = 4, আর 5×3 = 15। তাহলে ডাইরেক্ট লিখতে পারি x ইকুয়াল টু 4। ডাইরেক্ট লিখলাম x ইকুয়াল টু 4। বোঝা গেছে? যদি x ইকুয়াল টু 4 হয় তাহলে প্রথমে জলের পরিমাণ কত ছিল? 5×4 ইজ ইকুয়াল টু 20, হ্যাঁ কি না? আর এর পরিমাণ কত ছিল? দুধের পরিমাণ 7×4 ইজ ইকুয়াল টু 28। দেখো একটা 28 লিটার ছিল দুধ, জল ছিল 20 লিটার। তাহলে মোট কত লিটার পরিমাণটা থাকবে? 28 প্লাস 20 ইজ ইকুয়াল টু কত হয়? মোট পরিমাণ 48 লিটার। প্রত্যেকে এগ্রি করো। বোঝা গেছে কি যায়নি? মানুষ বুঝতে পেরেছো? নিতাই বুঝতে পেরেছো? রাখি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলবে। দেখো এই সপ্তাহে বলে দিই, এই সপ্তাহে বলতে এই রবিবার, এই রোববার 17 আগস্ট ম্যাথের পরীক্ষা নেব। ম্যাথে পরীক্ষা নেবার মধ্যে এই অনুপাত, সমানুপাত এবং এই মিশ্রণ, এই দুটো টপিকের উপর পরীক্ষা নেব ম্যাথের। খুব ভালো করে রেডি করো, খুব ভালো করে রেডি করো। তার আগে সমস্ত প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং আমি প্রত্যেককে প্রোভাইড করব। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? চলো প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী স্যার কোশ্চেন। বললাম তো স্যার বললাম হ্যালো স্যার। হ্যাঁ বলো নিতাই। হুম, বললেন স্যার আগের গুলো আমার কাছে তো কোনো পাঠাবো পাঠাবো ই নাই আমার কাছে। পাঠিয়ে দেবো। আমি তো পাঠাচ্ছি আস্তে আস্তে, আমি পাঠিয়ে দেবো, চাপ নেই, পাঠিয়ে দেবো। আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন প্রত্যেকে পাঠিয়েছি আচ্ছা এরকম গ্রুপে লিস্ট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চল পরবর্তী প্রশ্ন আচ্ছা ঠিক আছে স্যার। দেখে নাও। এই কোশ্চেনটা এখন খুব ট্রেন্ডিং কোশ্চেন। এর মারাত্মক সুন্দর শর্টকাট ট্রিক্স রয়েছে। অনেকে ভুল করে, অনেকে উল্টো লেখে। দেখো ব্যাক টু ব্যাক কোশ্চেনগুলো সলভ করব। প্রচুর প্রশ্ন আসে। খাঁটি দুধের সঙ্গে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ বিক্রয় মানে ক্রয় মূল্যেই বিক্রি করলে 20% লাভ থাকবে? যারা আমার কাছে আগে থেকে এই চ্যাপ্টারটা শিখেছো, মুখে মুখে অ্যান্সার হয়ে যাওয়া উচিত। যারা প্রথম শিখছো খুব ভালো করে দেখে নাও কি হবে। দেখো আমরা কি করি, ধরো আমরা একটা দুধ কিনেছি একটা দামে। আগের দিনই বলছিলাম দুধের সাপেক্ষে জলের কিন্তু কোনো দাম বা ভ্যালু হয় না। জাস্ট জলটাকে আমরা কি করি, জাস্ট জলটাকে আমরা মেশাই, ওই জলের মেশানোর পরিমাণটাই আমাদের লাভ হয়। এবার বলেছে 20% লাভ হবে, তাহলে দুধের সঙ্গে জলের অনুপাতটা কি হবে? এইটাই হচ্ছে কোশ্চেন। ভালো করে বোঝো, দেখো ভালো করে ট্রিক্সটা বুঝে নাও। সব সময় মনে রাখো, তোমাদের মনে এখনই প্রশ্ন আসবে যে আমি একটা খাঁটি দুধের সঙ্গে জল মিশিয়েছি, আমি দুধের যে দামে কিনেছি সে দামেই বিক্রি করছি। আমি দুধ কিনেছি 30 টাকা লিটার, আমি বিক্রি করছি কাস্টমারকে 30 টাকা লিটারেই। তাহলে কি আমার সবসময় লাভই হবে? অফকোর্স লাভ হবে, কারণ আমার তো পরিমাণটা বেড়ে গেছে। পরিমাণটা বেড়ে গেছে মানে আমি 1 লিটার দুধে ধরো কিছুটা পরিমাণ জল মিশিয়েছি, হ্যাঁ কি না? আমি 30 টাকায় বিক্রি করছি বটে, কিন্তু 30 টাকায় তো 1 লিটার পাচ্ছি না। কিছুটা বেড়ে গেছে, 1 লিটার 250, 1 লিটার 300, কিছুটা বেড়ে গেছে। ওই 300 গ্রামের দামটা লাভ, হ্যাঁ কি না? তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি ট্রিক্স অ্যাপ্লাই করবো ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট। দেখো প্রচুর স্টুডেন্ট এখানে ট্রিক শিখিয়ে দেওয়ার পরেও না একটু কনফিউজ হয়ে যায়। এটা আমি দেখেছি, কেন আমি যখনই এই সমস্ত অঙ্ক করাতে হয় একটু ভুল হয়ে যায়। এখানে অঙ্ক করানোর জন্য একটা জিনিস প্রয়োজন, কি বলতো? সেটা হচ্ছে পার্সেন্টেজ একটা দেয়া থাকবে। এই পার্সেন্টেজ থেকে ভালো করে কথাটা শুনবে, পার্সেন্টেজকে ভগ্নাংশে পরিণত করার নিয়মটা কিন্তু জানার প্রয়োজন।
আমি শতকরা চ্যাপ্টারটা করাবো, শতকরা চ্যাপ্টার করলেই বুঝতে পারবে যে কিরকম ভাবে করতে হয়। তবে আজকেই দেখিয়ে দেবো যে শতকরা মানে শতকরা থেকে পার্সেন্টেজ বা পার্সেন্টেজ থেকে শতকরা কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে 20%, প্রত্যেক খাতায় লিখো 20%। তাহলে এই 20%কে যদি আমরা চেঞ্জ করি, কিসে চেঞ্জ করবো, ভগ্নাংশে চেঞ্জ করি, তাহলে কি হবে? ভগ্নাংশে চেঞ্জ করলে কি হবে তোমরাই মুখেই বলো, কত হবে? 1/4। 20%। কেন ভুল হচ্ছে কেন? 20% মানে 1/5 তাহলে 1/5 20/100 বলতে পারি? 20/100 মানে 1/5 বলা চলে। দেখো অ্যাকচুয়ালি কি হয় জানো, একটু শর্টে লিখে রাখো শতকরা, আর এদিকে লিখে রাখো ভগ্নাংশ। সবসময় মনে রাখবে শতকরা থেকে যখনই আমরা ভগ্নাংশে কনভার্ট করব 100 দিয়ে ভাগ করতে হয়। আবার কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে শতকরায় কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। ধরো তোমাকে বলা হয়েছে 1/4, 1/4টা কি? ভগ্নাংশ। একে যদি পার্সেন্টেজে কনভার্ট করি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, কাটাকাটি হয়ে দেখো 25%। বোঝা গেল? একইভাবে যদি থাকে 35%, 35% মানে কত হবে? 35/100, 5 দিয়ে কাটাকাটি করলে 7/20। তাহলে 100 দিয়ে ভাগ মানে ভগ্নাংশে কনভার্ট, আবার ভগ্নাংশের সঙ্গে 100 দিয়ে মাল্টিপ্লাই মানে শতকরায় আমরা কম্পেয়ার করতে পারছি বা কনভার্ট করতে পারছি। হ্যাঁ কি না? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এত কিছু কথা বলার এটাই কারণ, ভালো করে বোঝো। এই যে 20%, 20% মানে দেখো কি লিখেছি, 20% মানে 1/5। ভালো করে বুঝবে। তাহলে এখানে উত্তর কি? যে 5 ভাগ জলে, 5 ভাগ দুধে যদি 1 ভাগ জল মেশানো হয় তখনই এই 20% লাভ পাওয়া সম্ভব। তাহলে দুধ আর জলের অনুপাত কত হবে? 5:1। কথাটা বোঝা গেল? রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে? যদি এই রকম কোশ্চেন দেয় হঠাৎ করে, যেটা এক্ষুনি বললাম যে 45% লাভ হয়েছে, তাহলে মানে কি হারে বা কি অনুপাতে মেশানো হয়েছে, কি হবে অ্যান্সার? তাহলে 45% মানে কত? 45/100। 45/100 মানে 5 দিয়ে কাটাকাটি করলে 9/20। তাহলে এই 45% মানে ভগ্নাংশে কনভার্ট করলে 9/20। অ্যান্সার কত? 20:9। ভালো করে শুনবে, সব সময় দুধের পার্সেন্টেজ যেন বেশি থাকে। এটা তো কখনো হতে পারে না আমি 1 লিটার দুধ কিনে সেখানে বেশি করে মানে 2 লিটার জল বেশি দিয়েছি, সে কি আর দুধ থাকবে না? তুমি সেটা বিক্রি করতে পারবে? এটা কখনো হয় না যে দুধের থেকে জলের পরিমাণটা বেশি, তা কিন্তু নয়, দুধের থেকে জলটা কমই থাকবে। তাই যখনই কোনো ভগ্নাংশ পাবো, ভগ্নাংশের যে বৃহত্তর অংশটা সেটা কিন্তু দুধের অনুপাতই হবে। ওকে, অর্থাৎ হর হয়ে যাবে দুধের অনুপাত, লব হয়ে যাবে জলের অনুপাত। কথাটা ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করো প্রত্যেকে। এই শর্টকাট ট্রিক্স প্রত্যেকের মনে থাকবে। এইটা কিন্তু প্রথম আজকে আমরা ট্রিক্সে করলাম, এটা যেন মনে থাকে। এই ট্রিক্স দিয়ে আমাদের ব্যাক টু ব্যাক অঙ্ক আছে, আমাদের সলভ করতে হবে, মনে থাকবে? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। প্রত্যেকের নিতাই বুঝতে পেরেছো? রাখি বুঝতে পেরেছো? Yes, sir. সৌমি বোঝা গেছে? স্যার হালকা হালকা বুঝতে পারছি। না হালকা হালকার কি আছে, এক পার্সেন্টেজ থেকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। ভগ্নাংশের তো দুটো অংশ হয় রে বাবা, উপরেরটাকে লব বলি আর নিচেরটাকে হর বলি। হরটা সবসময় বৃহত্তরই হবে, 100%-এর বেশি না হয়ে গেলে হর কখনো বড় হয়ে যায় না, লব কখনো বড় হয়ে যায় না। যদি তোমাকে বলি 125%, 125% মানে কত? 125/100, 25 দিয়ে কাটাকাটি করলে 5/4। তখনই দেখো লবটা হরের থেকে বড় হচ্ছে, হ্যাঁ কি না? 100%-এর নিচে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে হর মাস্ট বড় হবে। ঠিক আছে? যখনই হর বড় হবে তখন কি হবে? দুধের অনুপাতটা হয়ে যাবে হর, লবের অনুপাতটা হয়ে যাবে জল। কথাটা ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? যদি বোঝা গিয়ে থাকে হ্যাঁ স্যার। পরের কোশ্চেনটা খুব মুখে মুখে সলভ হবে তাড়াতাড়ি। জলের সাথে কি অনুপাতে, লাইনটা ভালো করে পড়বে, জলের সাথে কি অনুপাতে খাঁটি দুধ মিশ্রিত করে ক্রয় মূল্যে বিক্রি করলে 33.31%, 33.31% লাভ হবে? চলো জলদি অ্যান্সার চাই, এক্স্যাক্ট অ্যান্সার করবে, কারুর যেন কোনো এরর বা ভুল টাইপের অ্যান্সার আমি না দেখি। চলো চেষ্টা করো, একদম সঠিক অ্যান্সারটা করবে। কি অনুপাতটা হবে দেখি,
অ্যান্সার করবে, চ্যাটে অ্যান্সার করবে, মুখে অ্যান্সার দেবে না, চ্যাটে অ্যান্সার করবে। প্রত্যেকের অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, মানুষের অ্যান্সার পেলাম, জয়শ্রী পেলাম, রূপঙ্কর পেলাম, সৌমি পেলাম, আচ্ছা মৌপিয়া পেলাম, বাকিরা তাড়াতাড়ি। জলের সাথে কি অনুপাতে খাঁটি দুধ মিশ্রিত করে ক্রয় মূল্যে বিক্রি করলে 33.13% লাভ থাকবে? কি হবে? তো রাখির অ্যান্সার পেয়েছি, প্রিয়াঙ্কা পেলাম, নেতাই অ্যান্সার করো, শ্রেয়ার অ্যান্সার পেয়েছি। আচ্ছা, সামিমের অ্যান্সার পেলাম, দেখে নাও। দেখো এখানে কি বলা আছে, 33। স্যার আমার হচ্ছে না। আচ্ছা, 33.13%। দেখো এই পার্সেন্টকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হয়, মানে অনুপাতে বা ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? 1/3 হয়, হ্যাঁ কি না? এটা জানো? তাহলে 1/3 হলে চট করে বলা উচিত দুধ ইস্টু জল কত হবে? দুধ ইস্টু জল কোনটা হয়? হর মানে কোনটা? হর মানে দুধ, জল মানে কোনটা? 1। তাহলে দুধ ইস্টু জলের অনুপাত কত? 3:1, হ্যাঁ কি না? কিন্তু এখানে একটা জিনিস ভালো করে ভেবে দাও, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা কি বলেছে? কার সাথে মেশাবো? জলের সাথে না দুধের সাথে? জলের সাথে না দুধের সাথে? জলের সাথে। জলের সাথে। তাহলে আগের কোশ্চেনটা কি ছিল? কার সাথে মেশাবো? খাঁটি দুধের সাথে। যখনই কোশ্চেনের ভাষা এরকম হবে, দেখো তোমাকে আমি শিখিয়ে দিয়েছি এরকম অ্যান্সার, কিন্তু অপশানে ধরো এরকম দেওয়া আছে, ভালো করে বোঝো, পুরুষ স্টুডেন্টটা ভুল করে। অপশান এ একটা দেওয়া আছে, অপশান বি দেওয়া আছে। অপশান এ তে দেওয়া আছে 5:1, অপশান বিতে দেওয়া আছে 1:5। এক্ষেত্রে খাঁটি দুধের সঙ্গে বলছি মানে কোনটা অ্যান্সার হবে? কে বলবে? তখন কিন্তু 5:1 অ্যান্সার। খাঁটি দুধের সঙ্গে বলেছি মানে প্রথম অনুপাতটা দুধের অনুপাত হবে, হ্যাঁ কি না? এইবার এই কোশ্চেনটা দেখো কি বলেছি, জলের সাথে বলা হয়েছে। তাহলে এখানে যদি অপশান এ আর অপশান বিতে এরকম থাকে 3:1 আর 1:3, তাহলে বলো তো কোশ্চেন অনুযায়ী, দেখো অনুপাত 3:1 বেরোবে, এটা অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু কোশ্চেন অনুযায়ী অ্যান্সার কোনটা হবে? 3:1 না 1:3? 1:3। এইটা একটু মানে একটু প্রত্যেকের খেয়াল রাখা উচিত। আমি শর্টকাট শিখিয়ে দিলাম, তোমার যাই পড়ুক না কেন এইটা অ্যান্সার হবে, কিন্তু আমাকে কোশ্চেনের ভাষাটা তো দেখতে হবে। জলের সাথে কি অনুপাতে? তাহলে 1 ভাগ জল হলে 3 ভাগ দুধ, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার কি? 1:3। তোমাদের প্রথম করছো, ভুল হতেই পারে, এটা নিয়ে কোনো ভয়ের বা চিন্তার ব্যাপার নেই। 3:1 অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু কোশ্চেন অনুযায়ী অ্যান্সার কি? যেহেতু জলের সাথে বলেছে মানে 1:3। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেছে? রাখি বুঝতে পেরেছো? শামিম বুঝতে পেরেছো? মানুষ? হ্যাঁ স্যার। চলো, সুন্দর। পরের প্রশ্ন দেখে নাও, একটু টাইপ চেঞ্জ হচ্ছে কোশ্চেনটার, ভালো করে বুঝবে। 3টি পাত্র থেকে চিনি ও নুন যথাক্রমে 5:6, 7:8 এবং 3:4 অনুপাতে বর্তমান। 3টি পাত্র থেকে 5:6:7 অনুপাতে মেশানো হলে নতুন মিশ্রণে চিনি ও নুনের অনুপাত কি হবে? দেখো, অনুপাত সমানুপাত চ্যাপ্টারের কোশ্চেন এটা বলতে পারো, বা যেহেতু মেশানোর ব্যাপার রয়েছে এটা মিশ্রণ অঙ্কও বলতে পারো, ঠিক আছে? দেখো পারা যায় কিনা। কঠিন কোশ্চেন তো একেবারেই নয়, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হবে, ক্যালকুলেশনটা একটু বড় হবে। দেখো, ভয় পাওয়ার প্রয়োজন নেই, ক্যালকুলেশন অবশ্যই একটু বড়। দেখেন পারা যায় কিনা, কিভাবে করতে হয়, কি ব্যাপার। দেখো ভালো করে বুঝবে। 3টে পাত্র, এটা একটা পাত্র, এটা আর একটা পাত্র, এটা আর একটা পাত্র, ওকে? 3টে পাত্রে অনুপাত কত বলে চিনি আর নুনের? একটা 5:6, আর একটা 7:8, আর একটা কি 3:4। কোনো অসুবিধা হলে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে। এই সমস্ত অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আনুপাতিক ভাগাহারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আনুপাতিক ভাগহার কত হবে? 5/11 হবে, 6/11 হবে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে।
বা আমার কোনোভাবে ক্যালকুলেশনের এরর হলে তোমরা ধরিয়ে দিও। আর এক্ষেত্রে কত, এক্ষেত্রে হবে হচ্ছে 7 বাই বলো 15, 8/15, হ্যাঁ কি না? আর তার পরেরটার ক্ষেত্রে কত হবে, 3/7, 4/7। রেসপন্স করো, হবে তো? আনুপাতিক ভাগাড় বের করলাম, হচ্ছে। এবার দেখো তিনটি পাত্র থেকে কি সমান সমান নেওয়া হয়েছে? না। তিনটি পাত্র থেকে কিভাবে নেওয়া হয়েছে? 5:6:7 অনুপাত। তাহলে প্রথমটা নেওয়া হয়েছে 5, তারপরেরটা 6, তারপরেরটা 7, এই রেশিওতে নেওয়া হয়েছে। দেখো আগের দিন এরকম একটা অঙ্ক করেছিলাম যেখানে কি বলেছিলাম, যে যেটা নেওয়া হবে আনুপাতিক ভাগহারগুলো তার সঙ্গে মাল্টিপ্লাই হবে। তাহলে 5-এর সঙ্গে 5/11 মাল্টিপ্লাই হলে কত হয়? 25/11 হয়। আর এখানে 6-এর সঙ্গে গুণ হলে কত হয়? 30/11 হয়। রেসপন্স করো। তারপরে এই 7-এর সঙ্গে যদি মাল্টিপ্লাই হয় 6, তাহলে কত হবে? দেখো এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। ইম্পর্টেন্ট কেন? 6-7-এ 42/15 লিখছি, কিন্তু 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটাকাটি হলে কত হয়? 14/5 হবে। রেসপন্স করো, হ্যাঁ কি না? এখানে 6 দিয়ে কাটাকাটি হলে কত হয়? 6 48/15। আবার 3 দিয়ে কাটাকাটি হলে কত হয়? 16/5 হবে। রেসপন্স করবে, না বুঝতে পারলে আমাকে বলবে। হুম, স্যার বললাম 14/5 কিভাবে একটু দেখা দিন একবার। 14/5 42 আর 15 কাটাকাটি করেছি, 3 দিয়ে কাটাকাটি করেছি। ও হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পারছো? জিজ্ঞেস করে নেবে, এভাবে জিজ্ঞেস করে নেবে। আর 7 দিয়ে কাটাকাটি দেখো ইন্টারেস্টিং। 7 দিয়ে গুণ করলে কি হয় দেখো, 3 পড়ে থাকে আর 4 পড়ে থাকে, হ্যাঁ কি না? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কি করে হলো? 3-এর 7 ইন্টু 7 কাটাকাটি করলে 3 পড়ে থাকে, বা 4-এর 7 ইন্টু 7 7 দিয়ে কাটাকাটি করলে 3 আর 4 পড়ে থাকে। রেসপন্স করো, হবে তো? এরপরে ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, আমাদের একটু আইডেন্টিফাই করে নেওয়া প্রয়োজন যে কোনগুলো চিনি, কোনগুলো নুন। দেখো যেগুলো আমি লাল কালারে হাইলাইট করছি সেইগুলো প্রত্যেকটা কি চিনি। ভালো করে বুঝবে, যেগুলো লাল কালারে হাইলাইট করছি সেগুলো প্রত্যেকটা কি চিনি, হ্যাঁ কি না? আর যেগুলো ইয়েলোতে হাইলাইট করছি প্রত্যেকটা দেখো নুন। রেসপন্স করবে, হ্যাঁ কি না? হবে তো? ব্যাস, যোগ করে দাও। তাহলে চিনির পরিমাণ কত? চিনির পরিমাণ হবে 25/11 প্লাস 14/5 প্লাস 3, হ্যাঁ কি না? লসাগু কত? লসাগু হচ্ছে 55। 11 5 55, 125 5 25 5 125। 14-র সঙ্গে 11 গুণ করলে 55, আর 11-র সঙ্গে 14 গুণ করলে 154। জাস্ট যোগ, এখানে কিছু নেই, মানে 55 3-এ 165, নিচে 55 পড়ে আছে, ওপরে যোগ করলে কত হচ্ছে? 5 5 10 14 1 4 3 3 4 444/55, হ্যাঁ কি না? আর নুনের পরিমাণ কত? নুনের পরিমাণ হচ্ছে 30/11 প্লাস 16/5 প্লাস 4। এখানে কত? একইভাবে 55 লসাগু। 55 লসাগু কত হবে এবার তাহলে? 5-এ 30, 5-এ 150, 11 16 11-তে কত হয়? 16 গুণ করে দেখো 176। আর 55 ইন্টু 4-এ কত হয়? 220। এইগুলো পরস্পর যোগ করলে কত হয়? নিচে 55 পড়ে থাকবে, 6 আছে, 4 আর 2 2 4 4 1 5। দেখো বেরোলো 546/55। তাহলে এই যে দুটো ভ্যালু পেয়েছি, এটা কি? এটা হচ্ছে চিনির পরিমাণ, এটা নুনের পরিমাণ। তাহলে চিনি আর নুনের অনুপাতটা তাহলে কত হবে? এদিকে করছি দেখো, একদম স্ক্রিনের এই সাইডে দেখো, 444/55 ইস টু 546/55। হবে কি হবে না? তাহলে বোথ সাইডে 55 যদি এলিমিনেট হয়, তাহলে বলতে পারি 444 ইস টু 546, হ্যাঁ কি না? এবার কি এটা কোনোভাবে কাটাকাটি করা যাবে? 2 দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 222 হচ্ছে। এখানে কত হচ্ছে? 273 হচ্ছে।
আর কি কিছু দিয়ে কাটাকাটি যাবে? হ্যাঁ, 3 দিয়ে কাটাকাটি যাবে। 3 দিয়ে কাটাকাটি হলে কত হয় করে দেখো। 3 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 222 কে 3 দিয়ে ভাগ করো, 74 হবে। আর এটাকে কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 91 হবে। অ্যান্সার কত? অ্যান্সার 100, সরি 94:91। দেখো, এই সমস্ত কোশ্চেন শর্টকাট অ্যাপ্লাই করার জায়গা নেই, অন্তত 3 থেকে 4 মিনিট সময় লাগবে, করতে হবে। হ্যাঁ কি না? পরীক্ষায় পড়তেই পারে, পরীক্ষায় পড়তেই পারে, আর এগুলো করা উচিত। দেখো, অ্যান্সার অনেকের পেয়েছি। মানুষের অ্যান্সারটা ভুল হয়েছে প্রথমে। শামীম, আশিস, সৌমি অ্যান্সার পেয়েছি। রূপঙ্কর বোঝা গেছে, রেসপন্স করতে হবে। প্রিয়াঙ্কার অ্যান্সার আশা করেছিলাম। জয়শ্রী, রূপম, বলো, অসুবিধা থাকলে বলো আমাকে। না স্যার, ঠিক আছে, একটু স্লো হচ্ছে কখন যেন। স্লো হচ্ছে, স্লো হচ্ছে, কিন্তু করতে হয়, বুঝলে। এগুলোকে ছাড়ার জায়গা নেই। এগুলোকে ছাড়লে কিন্তু মানে সহজ কোশ্চেনের নাম্বারগুলো চলে যাবে। এই কোশ্চেনগুলোকে আমরা কিন্তু ইজি কোশ্চেন হিসাবেই কনসিডার করব, বুঝলে। শুধু ক্যালকুলেটিভ, আর কিছু না, শুধু ক্যালকুলেটিভ। পরীক্ষা দাও, পরীক্ষা রোববার রোববার করে পরীক্ষাগুলো ভালো করে টাইমে দিলে দেখবে একটু স্পিড বাড়বে অটোমেটিক্যালি। হ্যাঁ স্যার। মৌপিয়া, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো হ্যাঁ, আমাকে। স্যার। রাখি, বোঝা গেছে? শামীম, ক্লিয়ার হ্যাঁ, হয়েছে? স্যার। স্যার 273 কি 3 দিয়ে ভাগ করছেন? হ্যাঁ, 3 দিয়ে ভাগ করেছি, কাটাকাটি করছি তো। প্রথমেরটা দেখো, আমার হচ্ছে অনুপাতের নিয়ম কি, সরলতম রূপে পরিণত করা। প্রথমে পেলাম কি? প্রথমে পেয়েছি আমরা এইটা 444:546। প্রথমে 2 দিয়ে কাটলাম, তারপরে 3 দিয়ে কাটলাম, ব্যাস পেলাম। নাকি না? এবার যদি আরো কাটাকাটি যেত, আরো যেতাম, কিন্তু আর হ্যাঁ 74 আর 91 কে তো আর তো কাটাকাটি যাওয়া সম্ভব নয়, ওটাই আনসার। বোঝা গেছে নাকি না? চল, হ্যাঁ স্যার। প্রত্যেকে হ্যাঁ স্ক্রিনশট নাও। স্যার। আচ্ছা, শামীম বুঝতে পেরেছো? একটু রেসপন্স করে দাও তো। না বুঝতে পারলে বলবে আমাকে। ওকে, চলো। আচ্ছা, ডাল্টন বুঝতে পারছো? ডাল্টন একটু দেখে নিও এগুলো, পারবে, বুঝলে। চলো, পরে কোশ্চেন দেখে নাও। একই রকম কোশ্চেন, হ্যাঁ স্যার দেখছি। একই রকম কোশ্চেন, সহজ কোশ্চেন, একই রকম কোশ্চেন, সহজ কোশ্চেন। একই রকম কোশ্চেন, সহজ কোশ্চেন। চলো, এটা অন্তত 5 জনের অ্যান্সার দেওয়ার পরে আমি শুরু করব। 3টি সমান মাপের গ্লাসে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:3, 2:5 এবং 3:2। 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? একটা জিনিস বলে দিই প্রত্যেককেই, আগের অঙ্কের ক্ষেত্রে যেখানে একটা বলা ছিল না যে 5:4:7 এর অঙ্ক যেটা বলা ছিল, এখানে প্রত্যেকটা সমান যেহেতু, জাস্ট আনুপাতিক ভাগ হার বের করব, তাদেরকে ইন্ডিভিজুয়ালি সিরাপের গুলো যোগ করবো আলাদা করে, জলের গুলো যোগ করবো আলাদা করে। ক্যালকুলেশনে যদি ভুল না হয় 2 মিনিটে অ্যান্সার হবে। চলো, তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলবে, কাটাকাটি করবে। অ্যান্সার চাই, অন্তত 3 জনের অ্যান্সার হোক, তারপরে আমি করতে আরম্ভ করবো, টাচই করবো না। তাড়াতাড়ি। রূপঙ্কর অ্যান্সার করবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, রূপঙ্কর অ্যান্সার খুব তাড়াতাড়ি করছি, ভেরি গুড, সুন্দর, পারফেক্ট। শামীমের অ্যান্সার পেলাম, সুন্দর। বাকিটা জয়শ্রী অ্যান্সার করো, মৌপিয়া অ্যান্সার করো, শেয়ার অ্যান্সার পাচ্ছি না। রাখি অ্যান্সার করবে, সৌমি অ্যান্সার করো, প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি, রূপম করো। তাহলে একই ব্যাপার এখানে, কিন্তু একটাই মানে সব থেকে বেনিফিট যে 3টে সমান আকৃতি। সমান আকৃতি বলতে এর কোনো এর ব্যাপার নেই, গুণের ব্যাপার নেই। তাহলে কি কি? 1:3, 2:5, 3:2। আনুপাতিক ভাগাহারগুলো চট করে লিখে পারো তাই। তাহলে কত হবে? 1/4, 3/4, স্পিডে করছি, হ্যাঁ কি না? তারপরটা কত? 2/7, 5/7। তারপরটা কত? 3/5, 2/5, হ্যাঁ কি না?
দেখো এখানে যদি সমান, তাই কি আর প্রত্যেকটার গুণ করার প্রয়োজন আছে? আর গুণ করার প্রয়োজন নেই। আমি হাইলাইট করছি, এইগুলো যেগুলো গোল করছি এগুলো প্রত্যেকটা কি সিরাপ, যেগুলো তলে আন্ডারলাইন করছি সেগুলো কি জল। যোগ করে ফেলো আর কি। তাহলে সিরাপের পরিমাণ কত যোগ করো, এই যোগটোগ করতে যেন ভুল না হয়। সিরাপের পরিমাণ কত? 1-4, 2-7, 3-5, হ্যাঁ কি না? এই যোগ বা এই ক্যালকুলেশন যে যতটা স্পিডে ভালোভাবে করতে পারবে তার ততটা সুন্দরভাবে অ্যান্সার আসবে। 4-7-5 লসাগু এ কত? লসাগু কত হবে? পারস্পরিক মৌলিক মানে 140 হবে, হ্যাঁ কি না? তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 140 হয়? বলা উচিত এগুলো খুব খুব ভালোভাবে। দেখো 35 গুণ করলে হয়, তাহলে 35 একে 35, হ্যাঁ কি না? 7-এর সঙ্গে 20 হয়, 20 দুগুণে 40, 5-এর সঙ্গে কত হয়? 5-এর সঙ্গে 28, 28, 28 তিনে কত হয়? 28 দুগুণে 56, 28 তিনে 84, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? নিচে 144, 40 পড়ে থাক, ওপরে পারস্পরিক যোগ করলে কত দাঁড়াচ্ছে বলো? 159 প্রত্যেকের আসছে। দেখো এটা সিরাপের পরিমাণ পেলাম 159। এরপরে আমরা জলের পরিমাণ বের করতে পারি। তাহলে জলের পরিমাণ কত হবে? 3-4 প্লাস 5-7 প্লাস 2-5, হ্যাঁ কি না? তাহলে এখানেও 140 লসাগু। তাহলে 140, 35 তিনে 35 তিনে 105, হ্যাঁ কি না? প্লাস 100 প্লাস 28 দুগুণে 56, তাহলে যোগ করলে কত হয়? 1, 6, 2, 261/140। রেসপন্স করো, জলের পরিমাণটা পেলাম। তাহলে সিরাপ ও জলের অনুপাত কত? 159/140 ইস টু 261/140। তাহলে প্রথমেই হরে হরে যেটা আছে এলিমিনেট করে দিই। তাহলে কত পেলাম? 159/261, এটাই অ্যান্সার হওয়া উচিত। এবার আমাদের দেখে নিতে হবে এটা কোনো কাটাকাটি যায় কি। কাটাকাটি গেলেও কি দিয়ে কাটাকাটি যাবে? দেখো 3 দিয়ে কি কাটতে পারি? 3 দিয়ে কাটছে। তাহলে 3 দিয়ে কাটলে কত হয়? প্রথমেরটা বলো 53 হবে। আর পরেরটা কত দেখো? পরেরটা 8 আর 2 87 হবে, হ্যাঁ কি না? 53 আর 87, দেখো 53 যেহেতু মৌলিক সংখ্যা আর আমাদের কোনোভাবে এগোনো পসিবল নয়, অ্যান্সার 53:87। রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেল কিনা? নিতাই বুঝতে পেরেছো? তো শেয়ার অ্যান্সার পেয়েছি জয়শ্রী, সৌমি, প্রিয়াঙ্কা, আশিস, মৌপিয়া, শামিম, হ্যাঁ স্যার উপকর। বুঝতে পেরেছি। রাখি বুঝতে পেরেছো? স্যার বললাম কি ওখানে হুম, বলো। স্যার 35+40 যা আসলো ওখানে তো আমার কথা থেকে গুণটা করলেন ওটা বুঝতে পারলাম না। এটা একদম শোনো, এই এই এইটার জন্য তুমি আমাকে একবার পরে ফোন করবে। আমি তোমাকে আলাদা করে এই রকম টাইপের যদি কখনো ভগ্নাংশের যোগ থাকে সেটা কিভাবে করতে হয় আমি সেই বেসিকে আলোচনা করে দেবো, ঠিক আছে? ভগ্নাংশের যোগ আচ্ছা একদম ঠিক আছে ক্লাস স্যার। 7-8-এর ব্যাপার। তোমার যদি ওই রকম কনসেপ্ট উইক থাকে বা সমস্যা হয়, এটা এই লাইভ ক্লাসে সকলের কাছে বললে টাইম নষ্ট হবে। আমি তোমাকে আলাদা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। চলো পরে কোশ্চেন দেখ, পরে কোশ্চেন দেখে নাও, নোট ডাউন করো। একটি পাত্রের মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 9:4। ওই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণ সমান হবে? দেখো এই কোশ্চেনটা আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দের কোশ্চেন। ভালো করে দেখো অনুপাতটা কি আছে। সিরাপ ও জলের অনুপাত আছে 9:4। তাহলে কে বেশি আছে? সিরাপ আছে 9, জল আছে 4। তাহলে অফকোর্স সিরাপ বেশি আছে। তাহলে একটা অংশ তুলে নিতে হবে। তুলে নিয়ে কি অ্যাড করতে হবে? জল ঢালতে হবে সেই পরিমাণটাই। এবার কত অংশ তুলে জল ঢাললে তবে দুজনের পরিমাণটা সমান হবে? কোশ্চেনের ভাষাটা কিরকম থাকে জানো? কোশ্চেনের ভাষা থাকে নতুন মিশ্রণে সিরাপ ও জল সমান সমান হবে, বা নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ 1:1 হবে। এই দুটো ভাবে কিন্তু কোশ্চেন থাকে, ভালো করে বুঝবে। দুটো ভাগে কিন্তু কোশ্চেন থাকে। দেখো এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বুঝে নেওয়ার ব্যাপার। এইখানে একটা ট্রিক্স রয়েছে, লিখে রাখো, শর্টকাট ট্রিক্স বলে। এই যে কোশ্চেনগুলো শর্টকাটে হবে সেগুলো কিন্তু আমাদের শর্টকাটে শিখতে হবে। যে কোশ্চেনগুলো মানে ইলাবোরেট ভাবে সলভ হবে সেটা সেইভাবে করব। লিখে রাখো যে নির্ণেয় অংশ
নোট ডাউন করবে। এই সমপরিমাণ বা 1:1 এর ক্ষেত্রে প্রযোজ্য। নির্ণেয় অংশ ইজ ইকুয়াল টু হাফ গুণিত, যারা আমার কাছে প্রিভিয়াস আগে থেকে ক্লাস করে তারা জানো, দেখে নাও, হাফ গুণিত অংশদ্বয়ের পার্থক্য, অংশদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই বৃহত্তর অংশ, ডিভাইডেড বাই বৃহত্তর অংশ। মনে থাকবে, ক্লিয়ার? প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো যে নির্ণেয় অংশ ইজ ইকুয়াল টু হাফ গুণিত অংশদ্বয়ের পার্থক্য ডিভাইড বাই বৃহত্তর অংশ। হ্যাঁ কিনা? 9:4 বলা আছে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার করতে পারি যে অংশটা কত হবে। কি করব? নির্ণেয় অংশ ইজ ইকুয়াল টু হাফ গুণিত, দেখো অংশদ্বয়ের পার্থক্য কত? 9-4। বৃহত্তর অংশ কত? 9। হ্যাঁ কিনা? তাহলে 1-2 গুণিত 5/9, তাহলে কত হচ্ছে? 5/18। হ্যাঁ কিনা? তাহলে কত অংশ তুলে নিতে হবে? অ্যান্সার কত? এই 9:5 থেকে 9:4 থেকে 5/18 অংশ যদি তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হয়, তাহলে এই ক্ষেত্রে জল ও সিরাপের পরিমাণটা সমান হবে। রেসপন্স করো, বোঝাতে পারলাম? এইখানে এই কোশ্চেন কিন্তু শর্টকাট ট্রিক্সে অনেক তাড়াতাড়ি হবে। অ্যান্সার মানে অনুপাত দেখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। মোপিয়া ক্লিয়ার, রাখি ক্লিয়ার, প্রিয়াঙ্কা দেখে নাও। না বুঝতে পারলে বলবে আমাকে, না বুঝতে পারলে বলবে। দেখো তাহলে আর একটা করতে দিই আমি এখান থেকে, এটা থাকুক। দেখো শুধুমাত্র পার্সেন্টেজ মানে অনুপাতটা চেঞ্জ করে একটা কোশ্চেন দিই নিজে থেকে বানিয়ে। ধরো বলা হলো একটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত লিখে নাও। দেওয়া আছে যে 5:13। ওকে, জল ও সিরাপের অনুপাত, জল ও সিরাপের অনুপাত। নতুন করে এরকম এমনি ভাষায় দিচ্ছি যে কোনো একটি পাত্রের মিশ্রণে জল ও সিরাপের অনুপাত 5:13। কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? অ্যান্সার করো দেখি প্রত্যেকে। এই 5:13 ধরে তাড়াতাড়ি দেখি বুঝতে পেরেছো কিনা। রূপম করে অ্যান্সার পেলাম। 5:13 ধরে জলদি অ্যান্সার করো তো। রূপম করে অ্যান্সার পেলাম। এই দেখো এই ট্রিক্সই অ্যাপ্লাই করবে, কিচ্ছু না, ঠিক সময় লিখেই রেখেছি। প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম 4/13 বলছো, তাহলে রূপম করে 4/5 কি করে হলো? মৌপিয়া 4/13, আশিস 4/13, শ্রেয়া 4/13, সৌমি 4/13। শামীম অ্যান্সার করো, জয়শ্রী অ্যান্সার করো, নেতাই একটু চেষ্টা করবে। আশিসের অ্যান্সার পাচ্ছি না। দেখো রাখির অ্যান্সার পাচ্ছি না। তাহলে এখানে কি হবে? হাফ গুণিত অংশদ্বয়ের পার্থক্য 13/13-5 ডিভাইড বাই বৃহত্তর অংশ 13। তাহলে কত হচ্ছে? হাফ গুণিত 13 থেকে 5 মাইনাস করলে কত হয়? 8 হয়। 8/13, তাহলে 2 দিয়ে কাটলে 4, তাহলে কত হচ্ছে? 4/13। অর্থাৎ 4/13 অংশ যদি তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হয় তাহলে সমান হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ কিনা? শামীম 13/4 কেন করলে? একটু দেখে নাও, 4/13 হওয়া উচিত। বোঝা গেছে? হ্যাঁ কিনা? রেসপন্স করো। চল, এই ট্রিক্স প্রত্যেকে ভালো করে দেখে নাও। এই ট্রিক্সের যথেষ্ট গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে। চল পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো, এইটা আর একটা দারুণ টাইপের কোশ্চেন। এইটা কিন্তু খুব ভালো একটা টাইপের কোশ্চেন। দেখে নাও, প্রত্যেক কোশ্চেনের স্ক্রিনশট নিও। কি বলেছে দেখো, একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্র থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত থাকবে? খুব ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। ভালো করে কোশ্চেনটা, এটা যথেষ্ট টাফ কোশ্চেন, কিন্তু শর্টকাট ট্রিক্স যদি কেউ মনে রাখো একদম কয়েক সেকেন্ডে হয়ে যাবে। দারুণ কোশ্চেন কিন্তু। আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য শর্টকাট ট্রিক্স বাধ্যতামূলক। তোমরা যে পরীক্ষাই দাও না কেন, আসন্ন রেলের পরীক্ষা বলো,
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বলো, প্রত্যেকে এই গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করো দেখি। অনেকে বলবে অভিজ্ঞর জন্য নাম্বার পাবে, এই পাবে সেই পাবে, দেখো না পারা যায় কিনা। এখন টার্গেট করে করো যে নভেম্বরে তো পরীক্ষা, আর মোটামুটি 3 মাস টাইম আছে। অঙ্ক, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং নেই ওখানে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে আর হচ্ছে ইংলিশ রয়েছে। দেখো ভালো করে টার্গেট করো, হয় কিনা দেখো। দেখো এই কোশ্চেনটা আজকের মধ্যে সবথেকে কঠিন কোশ্চেন। আচ্ছা, রূপঙ্করের অ্যান্সার পেয়েছি, সবথেকে কঠিন কোশ্চেন, ভালো করে বুঝবে কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝে নেওয়ার ব্যাপার। দেখো এই কোশ্চেনের না একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, যে লিখে নাও ইন বারের পর, একটু লিখে নাও ভালো করে, ইন বারের পর পাত্রে দুধের পরিমাণ লিখে নাও। এটা শর্টকাট টেক্সট লিখে নাও। সবকিছু কিন্তু ক্যালকুলেশনে করা সম্ভব নয়, তাই আমরা কিন্তু শর্টকাট ট্রিক্স ইন্ট্রোডিউস করি। ইন বারের পর, অর্থাৎ একটা পদ্ধতি আরো একবার বলেছে, তো তাই ইন বারের পর নোট ডাউন করে কি বলেছে। দেখো কি রকম ট্রিক্সটা, এ গুণিত, ভালো করে শুনবে, এ মাইনাস বি বাই এ তার হোল টু দি পাওয়ার এন, এই হচ্ছে ট্রিক্স। কঠিন মনে হতে পারে, একটু মুখস্থ করে নাও শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে। এ গুণিত এ মাইনাস বি, আচ্ছা হোল টু দি পাওয়ার 4 কেন লিখলাম, হোল টু দি পাওয়ার এ। ওকে, ভালো করে দেখো, ভালো করে কোশ্চেনটা লিখে না, মানে কোশ্চেনটা সঙ্গে স্ক্রিনশট নিয়ে নাও, এটা তাহলে কিন্তু সুবিধা হবে। এ গুণিত এ মাইনাস বি বাই এ। ওকে হচ্ছে, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এই হোল টু দি পাওয়ার এনটা একটু ভুল লিখেছি, সরি। এই হোল টু দি পাওয়ার এনটা এইখানে লেখা উচিত, এইখানে, তারপরেই থার্ড ব্র্যাকেটটা হবে। থার্ড ব্র্যাকেট না দিলেও চলবে, কনফিউজ হয়ে যাবে। হচ্ছে এ গুণিত এ মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার এন। চল এবার দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি, বিটা কি, এনটা কি। এনটা তোকে বললাম যে পদ্ধতিটা কতবার করতে হবে, সেটা মানে হচ্ছে এন, পদ্ধতির সংখ্যা হচ্ছে এন, যে কতবার করতে হবে। যেখানে এটা কি ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। এটা কি, এটা হচ্ছে কত লিটার পরিমাণ আছে, ওকে, কত লিটার মোট পরিমাণ, ওকে। আর বিটা কি, ছোট বিটা কি, কত লিটার তোলা হচ্ছে, কত লিটার তোলা হচ্ছে, বোঝা গেল, কত লিটার তোলা হচ্ছে। এই হচ্ছে শর্টকাট, আর কিচ্ছু না। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে ভেবে দেখো, এই কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছে, যে প্রথমে 20 লিটার দুধ আছে, তাহলে এর মান এখানে কত হবে, প্রত্যেকে আনমিউট করে বলো, এর মান কত হবে, 20 লিটার হবে, হ্যাঁ কি না। কত লিটার দুধ তুলছি, 4 লিটার, তাহলে ছোট বি এর মান কত হবে, 4 লিটার হবে, হ্যাঁ কি না, 4 লিটার হবে। রেসপন্স করো। এরপরে দেখো, এটাই সমস্যার ব্যাপার, এখানে এন এর মান কত হবে, কে বলবে, বুদ্ধি করে বলো তো। এখানে এন এর মান কত হবে, কত হবে, 1 না, এখানে এন এর মান 2 হবে। কি করে 2 হলো, প্রথমে কি বলেছে, যে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, ওইটা তো একবার হয়ে গেছে, হ্যাঁ কিনা। আবার আর একবার করা হলো, তাহলে মোট কবার করা হয়েছে, 2 বার করা হয়েছে। কথাটা বুঝতে পারলে, এইখানে কিন্তু ভুল হয়। আরো কথাটার উপর গুরুত্ব দাও, আরো একবার করা হয়েছে, তাহলে প্রথমে তো একবার করা হয়েছিল, তারপরে আবার একবার করা হলো, তাহলে মোট পরিমাণটা কত হচ্ছে, 2 বার। কথাটা বোঝা গেল। তাহলে এইবার এই যে ট্রিক্স আমি লিখেছি, এই ট্রিক্স অনুযায়ী প্রত্যেকে ভ্যালু বসাও তো। তাহলে কত হবে ভ্যালু বসালে, এর মান কত, 20, 20 গুণিত 20 মাইনাস 4 বাই 20 তার হোল টু দি পাওয়ার 2, তাহলে কত হবে, 20 গুণিত 16 বাই 20 হোল টু দি পাওয়ার 2, হ্যাঁ কি না। তাহলে 20 গুণিত, এটা কাটাকাটি করলে 4, এটা 5, 4 এর 5 এর হোল স্কোয়ার হবে কি হবে না। তাহলে কাটাকাটি পরে করবে, 20 গুণিত 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, হ্যাঁ কি না।
তাহলে তো কাটাকাটি করে দেখো এবার, 5 দিয়ে কাটো, 5 4 5 5, তাহলে 16 4 কত হয়? 16 4 64, 64/5। 64কে 5 দিয়ে খুব ভালো করে কাটা মানে ভাগ করো তো কত হয়। তাহলে 5 1 5, 1 4 5 2 10, আর 4 0 8, দেখো তো 12.8 লিটার হচ্ছে কিনা। রেসপন্স করবে, বোঝা গেল কি গেল না? হ্যাঁ বুঝে গেছি। আর যদি স্যার এটা একবারের বেশি থাকতো তাহলে 2 3 ওর যোগ যদি হয়ে যেত যদি যদি কোশ্চেনটা এরকম বলতাম, জাস্ট এই লাইনটা বলে দেওয়ার পরে যে এই পদ্ধতি আরো 3 বার করা হলো, তখন এর ভ্যালু কত হবে? 4 হবে। +1 4। বুঝতে পারলে? এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার। আজকের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, আই থিঙ্ক 12, আচ্ছা, শামীম বলছিলে 12। আচ্ছা ঠিক আছে, 16টা 10 লিখে দিয়েছে। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দেখে নাও বুঝতে পারলে কিনা। এই ট্রিক্সটা কিন্তু একটু মনে রেখো। আমি খুব একটা অঙ্কের ক্ষেত্রে দেখবে যারা আমাকে অঙ্ক করেছো, আমি খুব একটা শর্টকাট ট্রিক্স সব ক্ষেত্রে বলি না। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ট্রিক্স মনে রাখাটা উচিত। সময় দূরত্বের অঙ্কে কিছু কিছু ট্রিক্স রয়েছে, মিশ্রণে কিছু ট্রিক্স রয়েছে, তার মধ্যে এটা আমার খুব পছন্দের একটা ট্রিক্স। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও প্রত্যেকে। দেখো বুঝে নেওয়ার ব্যাপার, এনটা কি বললাম? এন হচ্ছে কতবার পদ্ধতিটা করেছি। এটা কি? যে পাত্রে কত লিটার দুধ বা মিশ্রণ ছিল। বিটা কি? কত লিটার তোলা হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে a ইন্টু a মাইনাস বি বাই এর হোল টু দি পাওয়ার n। বলো কার কি প্রশ্ন আছে বলো। রূপম বুঝতে পেরেছো মোটামুটি? মৌপিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, রাখি বুঝতে পেরেছো? নিতাই মাথায় ঢুকেছে কিছুটা? না বুঝতে পারলে বলবে। হ্যাঁ স্যার ঢুকছে। ঢুকছে, দেখো করো, পারবে। আজকে শেষ প্রশ্ন দেখে নাও। আজকে শেষ প্রশ্নটা কিন্তু লাস্টে একটু ট্রিকি করা আছে। একটি পাত্রে 125 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 3 বার করার পর পাত্রের জলের পরিমাণ কত? দেখো এখানে প্রথমেই প্রত্যেককে বলে দিই, এখানে কিন্তু আরো 3 বার বলেনি। তাহলে প্রথমেই তোমাদের হেল্প করে দিই, এখানে এন এর ভ্যালু কত হবে? এন এর মান কিন্তু 3ই হবে, হ্যাঁ কি না? এখানে বললাম না যে আরো কথাটা থাকলে তখনই অ্যাড হবে। এই পদ্ধতি 3 বার করা হয়েছে, তাহলে মোট 3 বার করা হয়েছে, তাহলে n ইকুয়াল টু 3। এবার চলো ট্রাই করো। চলো চেষ্টা করবে। তাহলে এখানে এর মান কত রূপম? এ কত হবে? 125। 125। বি কত হবে? 25। 25। চলো এখানে দুধের পরিমাণটা বেরোবে, জলের পরিমাণ কিন্তু বেরোবে না, খেয়াল রাখো। জলের পরিমাণ চেয়েছে, ওটা অ্যান্সার নয়। যেটা বেরোবে সেটা কিন্তু অ্যান্সার নয়, কেয়ারফুল। আশিস প্রতিহার প্রথমে দেখো 64 তাড়াতাড়ি করে বলে দিয়েছো, খেয়াল রেখো। তাহলে দুধের পরিমাণ কত হবে? 125 গুণিত 125 মাইনাস 25 বাই 125, তার হোল টু দি পাওয়ার 3। কেয়ারফুল। তাহলে 125 এখানে কত হচ্ছে? 100/125 হোল কিউব। কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে 4 5, হ্যাঁ কি না? তাহলে 125 ইন্টু 4/5 এর হোল কিউব। আমি একটা স্টেপও জাম করছি না। তাহলে কত হচ্ছে? 125 গুণিত 4 এর কিউব 64, 5 এর কিউব 125, কেটে গেল। তাহলে দুধের পরিমাণ কত? 64। অ্যান্সার হতো 64 যদি বলতাম দুধের পরিমাণ, কিন্তু বলছে জলের পরিমাণ কত। কি করব দেখে নাও। মোট ছিল 125, সে তার মধ্যে দুধের বর্তমান পরিমাণ 64, মাইনাস করলে কত হয়? 61। রেসপন্স করো, হ্যাঁ কি না? অনেকের অ্যান্সার পেয়েছি। সৌমির পেয়েছি, মৌপিয়া, প্রিয়াঙ্কা, আশিস, শামীম, রূপঙ্কর, ভেরি গুড, সুন্দর। বলো বোঝা গেল কিনা এই টোটাল টপিক আজকের? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। রাখি বুঝতে পারছো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। ডালটন ক্লিয়ার হচ্ছে কিছুটা? প্রিয়াঙ্কা বুঝতে পারছো? আচ্ছা চলো, আজকে তাহলে এতটাই থাক। এর পরের দিন আগামী পরশু দিন আমি ম্যাথ ক্লাস যখন নেব, তো তখন এর 3য় অংশ শেষ করব, তারপরে প্র্যাকটিস সেট দিয়ে দেবো টোটাল 100টা অঙ্কের, করে আমাকে একটু চেক করিয়ে নিও। ওকে চল, আজকে তাহলে এতটাই। ওকে স্যার।